আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি এখন হচ্ছে কি গরু ব্যবসা নিয়ে। সমস্যা তো পড়বে হিন্দুরা, গরুর অবস্থায় হচ্ছে গরুর জন্য এই অবস্থা। সব থেকে বেশি ব্যাপারীরা পড়বে মানে বিপদে। ভুসির দোকানে তো 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার মধ্যে লাইন নেই। খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, সরকার আর্জি জানিয়েছে যে অবৈধ পথে না গিয়ে নিয়ম কানুন মেনে কোরবানি করার জন্য আর কি। কিন্তু বাস্তবে কি হচ্ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে। অনেক জায়গায় এরকম অভিযোগ উঠছে যে হাট থেকে গরু কিনে নিয়ে যাওয়ার সময় মাঝপথে দুষ্কৃতীরা হামলা করছে, গরু কেড়ে নিয়ে নেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। ফলে এখন অনেকেই গরু কিনতেই চাইছে না। তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে, যে কিনবে। পুরুল থেকে গাড়ি লোড করে গরু আনা হচ্ছিল, আমার পুকুরে ধরে বলছে 2,000 টাকা লাগবে, তবে গরুর গাড়ি ছাড়বে। ওই সব বন্ধ, টোটাল এখানে কোনো বিক্রি চলবে না, টোটাল বন্ধ। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে সেই মানুষদের ওপর যারা গরুর ব্যবসা করে সংসার চালাতো। এখানে শুধু মুসলিম ব্যবসায়ের কথা বলছে না, কিন্তু অনেক হিন্দু পরিবারও বছরের পর বছর এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। ধার করে গরু কিনেছে, মাসের পর মাস খাইয়েছে, ঋণ নিয়েছে, ভাবছিল কুরবানির সময় বিক্রি করে কিছু লাভ হবে। কিন্তু এখন বাজারে ভয়, ক্রেতা নেই, মানুষ গরু কিনতে ভয় পাচ্ছে। ফলে বহু মানুষের মাথায় হাত। কেউ বলছে এত টাকা ধার করেছি, এখন শোধ করবো কিভাবে? আবার কেউ বলছে সরকার যদি কিনে নেয় তো ভালো, না হলে আমাদেরকে গরুর বাঁধার দড়ি দিয়ে আমাদের গলায় দড়ি দিতে হবে। নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। মার্কেটে আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটায় তোমরা চলো। মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই, তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। সেই সময় এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়, তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ও ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। ঘাটাল আমার বন্ধ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। এর উপরেই আমার সব ভরসা করে ব্যবসা চলে, আমার ছেলের পড়াশোনা চলে, বিক্রি হয়নি, সরকারের উপরেই সব ভরসা। এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, খুব কঠিন কথাগুলো, কারণ এখানে রাজনীতি নেই, এখানে মানুষের বাঁচা মরার প্রশ্ন। আর এখানেই আজ বাংলার সবচেয়ে বড় দ্বন্দ্ব।